সিউড়িতে সর্বদলীয় বৈঠক, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে জোর দাবি বিরোধীদের। বীরভূমের সিউড়িতে আসন্ন নির্বাচনকে ঘিরে প্রশাসনিক তৎপরতা আরও জোরদার হলো। নির্বাচনের দায়িত্বে থাকা জেলার বিভিন্ন পর্যবেক্ষক সোমবার সর্বদলীয় বৈঠকে বসেন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক, পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিক সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তারা। বৈঠকে মূলত নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট গ্রহণের প্রস্তুতি এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন এবং পূর্ববর্তী নির্বাচনের অভিজ্ঞতার কথাও সামনে আনেন। বিরোধী দলগুলির পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত বিধানসভা ও লোকসভা নির্বাচনের সময় জেলার একাধিক জায়গায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের নির্বাচনে যাতে কোনো রকম অনিয়ম না হয় তার জন্য প্রশাসন ও পর্যবেক্ষকদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার দাবি জানান তারা। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে নির্বাচনকে সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা ও নজরদারিতেও বিশেষ জোর দেওয়া হবে বলেও জানানো হয়েছে। সব মিলিয়ে সিউড়ির এই সর্বদলীয় বৈঠককে কেন্দ্র করে আসন্ন নির্বাচন ঘিরে প্রস্তুতি ও প্রত্যাশা দুটি যে বাড়ছে তা স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। আজকে মিটিং হলো, যা অবজারভার যারা এসেছিল তারা মোটামুটি ঠিকঠাকই বললো। আমাদের মনে হয় যে ইলেকশন শান্তিপূর্ণ হবে। আমরা বললাম যে 2021, 2022-এ মিউনিসিপ্যালিটি, 2023-এ পঞ্চায়েত এবং 24-এ লোকসভা ইলেকশন যেভাবে হয়েছে, মানুষ যেভাবে সন্ত্রাসের শিকার হয়েছে সেই কথা আমরা তুলেছি, তাদেরকে জানিয়েছি। তারা বলেছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। শুধু এইটুকুই আমরা আশা রাখবো, ইলেকশন ভালো হবে। আর এসআইআর নিয়ে যেটা কথা অন্যরা তুলেছিল, সেটা ধরুন কোর্টের আন্ডারে আছে, সেটা তারা বুঝবে কি করবে না করবে। তা আশা করি ইলেকশন ঠিকঠাকই হবে, আর এটা আমরা আশা রাখি। এই কথাই আমাদের সঙ্গে হয়েছে। নাম অরুণব মুখার্জি, আমি অফিসের জয়েন্ট সেক্রেটারি, বিজেপি। আজকে খুব পিসফুল মিটিং হয়েছে। আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলাম এবং প্রিভিয়াস যে ইলেকশন হয়েছে 2002-এ সিউড়িতে যে ভায়োলেন্স হয়েছে, আনকন্টেস্ট জিতেছে, যেখানে প্রশাসন এবং শাসক দল মিলিতভাবে সাধারণ মানুষকে ভোট দেওয়া থেকে বঞ্চিত করেছে এবং ভয় দেখিয়েছে, সেটা সন্দীপ চট্টরাজ আইসির নেতৃত্বে সেটা হয়েছে, সেটা এখানে আমি তুলে ধরলাম। আর যেটা হচ্ছে 24-এ যে ভায়োলেন্স হয়েছে, ভোট পরবর্তী যে হিংসা হয়েছে যেসব বুথগুলো, সেই সব বুথগুলোতে এবং ঝাড়খণ্ড এরিয়ার যেসব বুথ আছে সেই সব বুথগুলোতে বিশেষ পর্যবেক্ষণের জন্য অনুরোধ করলাম এবং পরবর্তী ক্ষেত্রে যেসব বুথগুলো আরও স্পর্শকাতর এবং বাইরের কোনো অ্যান্টি সোশ্যাল বা ক্রিমিনাল যাতে না আসতে পারে সেগুলো দেখার জন্য আমরা অনুরোধ জানালাম। এসআই নিয়ে আলোচনা হয়েছে। এসআই নিয়ে যেহেতু অ্যাড জুডিশিয়াল, সেহেতু এসআই নিয়ে ওনারা ঠিক বলতে পারছেন না, যেহেতু হাইকোর্টের এটা, সুপ্রিম কোর্টের এটা ম্যাটার আছে, তার জন্য ওনারা বলছেন যে এটা আমরা ঠিক বলতে পারবো না, তবে খুব তাড়াতাড়ি আমরা যেভাবে পেপারে বা নিউজে দেখছি খুব তাড়াতাড়ি এটা প্রকাশ হবে। সঞ্জয় অধিকারী, জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট, বীরভূম ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি। আজকে আলোচনার কোনো নির্দিষ্ট বিষয় ছিল না। বিভিন্ন বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার এবং যে আপনার পুলিশ অবজারভার যারা এসেছেন তাদের সাথে মিট করার জন্যই সভাটা ডাকা হয়েছিল। পলিটিক্যাল পার্টি যা যা বলার বলেছে, পলিটিক্যাল পার্টিকে বলতে বলেছে। আমরা যেটা বলেছি, দুটো বিষয়ের উপর আমরা জোর দিয়েছি, যে নির্বাচন কমিশনার 60 লক্ষ রাজ্যের ক্ষেত্রে ভোটারকে বাদ দিয়েই আপনার ভোটের নির্বাচনের দিন ঘোষণা করেছে, যা অতীতে কখনো হয়নি। হয় ভোটার কিংবা ভোটার নয়, এর বাইরে কিছু থাকতে পারে না। সেই জন্য বিচারাধীন, বিবেচনাধীন ইত্যাদি কথাগুলোকে বাদ দিয়ে 30শে মার্চের মধ্যে কারা ভোটার আর কারা ভোটার নয় এটা নির্দিষ্টকরণ করে দিতে হবে। এই যে বিষয়। আর দ্বিতীয় সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনারের। তার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। অতীতে 2024-এর লোকসভা নির্বাচন, 2021-এর আপনার বিধানসভা নির্বাচন, 2019-এর লোকসভা নির্বাচন, 2016-র বিধানসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হয়নি। হিংসা, বাধাদান ইত্যাদি সব বন্ধ করে 2026-এর নির্বাচনকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে হবে। দীপঙ্কর চক্রবর্তী, সিপিআইএম পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য।